সো এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখো জাস্ট প্ল্যানটা ল্যান্ড করলো। আর এই যে টিয়াগো, বাই বাই, ওকে আমরা একটু মিস করব। আমার কি অর্ডার করেছে রে মাম্মাম? এটা কি? চিলি চিকেন। সুন্দর বেশ শাড়িটা, এটা আঁচলটা তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কিন্তু জানি। চিয়ার্স টু আওয়ার ইভিনিং কফি, ক্যাফে লাতে। হেই গাইস, নতুন ভিডিওতে আবার স্বাগত। কালকে আমরা রাত্রে ফিরলাম তো, মানে আজকে ভোরবেলায় আর কি। তারপর তো সবাই যে যার মতো অফিস কাজ করে এখন আমাদের ব্লগ শুরু হচ্ছে আবার। তো শান্তিপুরে আমরা দারুণ বিয়ে বাড়ি মজা করলাম, আর তোমরা যেগুলো আগের ভিডিওতে সবই দেখলে। তো এখন আমরা আবার গাড়িতে চলে এসেছি, কেননা আমাদের গাড়িটা মানে আমাদের টিয়াগো এইখানে একটা রেন্টেড পার্কিং এ থাকতো। আমাদের নতুন ফ্ল্যাট হয়ে গেছে, যেটা কিনা আমাদের এই বাড়ির থেকে সামনেই। তো আমরা এখন গাড়িটাকে শিফট করে দেবো, মানে এর পার্কিং হোম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের টিয়াগোর হোম এখন চেঞ্জ হয়ে যাবে। মানে এখন রেন্টেড পার্কিং থেকে ও নিজের ঘরে যাবে আর কি বলতে পারো। তো সেই গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে, ওখানে এই গাড়িকে পার্কিং করব, তারপরে আমরা ফিরবো। তো চলো, এখান থেকে আমাদের ব্লগ হয়ে গেল। আজকের ব্লগ শুরু একটু অড টাইম, বাট এখান থেকেই ব্লগ শুরু। সো আমরা আমাদের নতুন ফ্ল্যাটে ঢুকে গেছি। তো আমরা চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে, আর আজকে থেকে আমাদের টিয়াগোর নতুন হোম। ওর এতদিনও রেন্টেড হোমে ছিল, এবারে ও নিজের হোমে থাকবে। এই যে আমাদের টিয়াগো, আমরা কিন্তু টিয়াগোকে ওর নিউ হোমে রেখে দিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাট। তো অনেকেই যারা আমাদের ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে আমাদের একটা ছোট্ট আস্তানা হয়েছে। সো সেখানে আজকে টিয়াগোর বাসস্থান। টিয়াগো তো থাকতে শুরু করে দিলে, এবার আমরাও কিছুদিন পর থেকে থাকবো। নতুন আর কিটা দেখাই, কি এর মধ্যে দেখো কি লেখা আছে। ও, আর আজ থেকে তাহলে টিয়াগোর ঘর চেঞ্জ হয়ে গেল। এতদিন ভাড়া ঘর থেকে নিজের ঘর পেয়েছে, বললে বললে। আমাদের ওটা নিজের ঘরেই, কিন্তু ওর ঘরটা নিজের ছিল না। তাহলে চলো, নিউ বিগিনিং ফর টিয়াগো। আর ওই ফ্ল্যাটটা আমাদের এখন যে ফ্ল্যাটে আছি সেখান থেকে এটা সামনেই, তাহলে অসুবিধা নেই। কখনো দরকার হলে আমি এসে বাইক নিয়ে এসে বাইক রেখে কার নিয়ে যেতে পারবো। তো ওকে শিফট করে দিলাম। চলো একবার ফ্ল্যাটে যাবো একবার, তারপরে আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। এটা আমাদের বেডরুমের ব্যালকনি থেকে। তো আর এখান থেকে দেখো ওইখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা পুরো দেখা যায়। তো অনেকটা দূরে, বাট দেখা যায় আর কি। তো এইরকম ফ্ল্যাট তো হয়ে গেছে আমাদের, পুজো হয়ে গেছে, কিন্তু এখনো ইন্টেরিয়ার রং ফং প্রচুর কাজ বাকি আছে। তো সেইগুলো পুরো আমি চাইছি একদম কমপ্লিট করে তারপরেই আমরা যাতে শিফটটা করি। সেই জন্য একটু হয়তো কয়েকদিন লেট হবে। পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের একটা হোম ট্যুর দেবো। আর সবকিছুই তোমরা দেখতে পাবে আমাদের এই ব্লগের মাধ্যমে। তো যারা দেখছো ভালোবাসা দিয়ে, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর একটু ভিডিওটা লাইক করো, আমাদের মোটিভেশন দাও। কিছু সাজেশন থাকলে বা কিছু বলার থাকলে কিছু প্লিজ কমেন্ট ডাউন বিলো। সো উই উইল লাভ টু রিপ্লাই ইউর কমেন্ট। বৃষ্টি হয়েছে সকালে, তো ঠান্ডাটা ভালোই আছে, আর ব্যালকনিতে ভালোই ঠান্ডাটা বোঝাচ্ছে। তো আমার তো ঠান্ডা লাগছে। এরপর আবার যাওয়ার সময় অটো করে যেতে হবে, তো টোটো করে যেতে হবে, তো ঠান্ডা লাগে। এই ঘরে শিফট হয়ে গেল আমাদের যে ফার্স্ট ঘর, যেটা আমরা নিজেরা প্রথম কিনেছিলাম বিয়ের 2 বছর পর। সেটার প্রতি মায়া তো থাকবেই, আর ওটাও একটু মন খারাপ হচ্ছে যে ওখান থেকে চলে আসবো। অ্যাকচুয়ালি ওই ঘরটা একটু ছোট, তো তার জন্য একটু আপগ্রেডের কথা ভাবলাম, কিন্তু মনেও খুব খারাপ হচ্ছে। ওখানে বিয়ের পর আমাদের ফার্স্ট ফ্ল্যাট, আমাদের পুচকেটা হলো, বড় হলো। তো এই নাম জীবন আর কি। সো ফ্ল্যাট থেকে বেরিয়ে আমাদের গেট পর্যন্ত যেতেই তো অনেকটা হাঁটা হয়ে যায় না? মানে যখনও আমরা এসছি সবসময় গাড়ি বাইকে এসছি, তো তাহলে তো বুঝতে পারিনি, কিন্তু ওই হেঁটে অনেকটা আছে। সো আমরা টোটো রাইড নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে আবার। আর টোটোতে বেশ ঠান্ডা লাগছে না? ও, আর রাস্তার কি অবস্থা! খুব টায়ার্ড কাল থেকে না, অনেক ইয়ে করে। আজ ওকে তো টায়ার্ড, ও বেশি একটু টায়ার্ড। আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, প্লাস অফিস যেতে হয়েছে, তো ভালোই টায়ার্ড। তো আমরা এখন নতুন বাড়ি থেকে চলে এসেছি ব্যাক টু আওয়ার ওন হাউস। এ একাই বাড়িতে ছিল কি রে, আমরা নতুন টিয়াগোর জায়গা চেঞ্জ করে দিলাম। টিয়াগো গেটস ইজ নিউ হোম। তাহলে আর আমরা কবে যাব? When Ghontu will get.
গুড মর্নিং। তো কালকের পর থেকে সকাল হয়ে গেছে আর সকালে মাম্মাম আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমরা এই যে ব্রেকফাস্টের প্ল্যাটার নিয়ে পোচড এগ সকাল সকাল। আর সানডে তাই কিচেন ডিপার্টমেন্টে পুরো মাম্মাম সকাল সকাল ব্রেড আর সানি সাইড আপ আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি। ওখানে মাম্মাম জুসও রেডি করছে। তো আমরা ব্রেকফাস্ট করব, তারপরে সানডে আজ কিছু কিছু কাজ আছে যেগুলো সব এক এক করে ফিনিশ করব। তো চলো ব্রেকফাস্ট দিয়ে আমাদের সানডে শুরু হচ্ছে। আর ব্রেকফাস্ট করে আমরা আবার একটু আমাদের নতুন বাড়িতে যাব, কিছু কাজ আছে, ইন্টেরিয়ারের ব্যাপারে কিছু আলোচনা আছে। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার যাব ওখানে। তো আমরা সকালে আবার আমাদের নতুন ফ্ল্যাটে চলে এসেছি আর এখানে ওই ইন্টেরিয়ারের লোকজনের সাথে পুরো মিটিং চলছে। চলছে সব কাজ, অনেকটা টাইম হয়ে গেল, ঘন্টা 2 কেটে গেছে, বড় কাজ। আরে পুচকাটার খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে খেয়ে নেবো। সো এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখো জাস্ট প্ল্যানটা ল্যান্ড করলো। এই যে এখান থেকে আমি জুম করলাম, এখানে ঘন্টা 3 হয়ে গেল। আমাদের যেহেতু ইন্টেরিয়ারে কাজ হবে, অনেক কিছু কাজ আছে আর এই আলোচনাই শেষ হচ্ছে না। তো অলরেডি আমরা 12টার সময় এসেছি, এখন 3:30 বেজে গেল। তো চলো খিদে পেয়ে গেছে, এরপরে তো ডিমান্ড শেষেই হচ্ছে না। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, তাহলে ডিমান্ড তো থাকবে। বাড়ি হয়ে গেছে, বাড়িটা সাজাতে হবে তো। তো এখন আমাদের অনেক সামনে অনেক বড় বড় কাজ আছে, অনেক খরচা আছে, একটু টেনশনে আছি। এই জন্যই আমাদের ব্লগগুলো ভালোভাবে আসছে না। তো খাবার অর্ডার হয়ে গেছে। কি অর্ডার করেছো? ফুল চাইনিজ ফ্রম মিক্সড চাউ, ফ্রম চাউম্যান, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এখন আবার আমরা পুরনো বাড়িতে চলে যাব। আর এই যে টিয়াগো, বাই বাই। ওকে আমরা একটু মিস করব। আমার সামনে ছিল একটু, এখন একটু দূরে আছে, ঠিক আছে। তেমন হি ইজ অ্যান সেফ প্লেস, ও নিজের ঘর পেয়ে গেছে আর কি। তো চলো, আর এখন আমরা তো এই আমার এক্সট্রিমে করে এসেছি, ব্যাক টু আওয়ার ওল্ড হাউস। তো চলে এসেছি আর আমাদের খাবারটাও চলে এসছে অল দ্য ওয়ে ফ্রম চাউম্যান। আর আমাদের চাউম্যানের চাইনিজ কিন্তু হেভি পছন্দ, তাই তো? ইভেন ওরও, আমরা চাউম্যানের চাইনিজটা আমাদের মানে ঠিক ভালোই লাগে আর কি। কি অর্ডার করেছে রে মাম্মাম? এটা কি? চিলি চিকেন। চিলি চিকেন বলেই কথা, বাঙালি। এটা কলকাতার চাইনিজ পুরো। চিলি ভিনিগার আর রেড চিলি সস আর ফ্রাইড রাইস। ওহো, কি ফ্রাইড রাইস? প্লেন? আর বার্ন গার্লিক। আর এটা মনে হচ্ছে মিক্স হাক্কা নুডলস। আর চাই আমার নতুন এইটা কি গাছটার নাম আমি জানি। সুন্দর ফুলগুলো এসছে, জাস্ট দেখা। এই দেখো ফুলগুলো, জাস্ট দেখো। গাছটাকে টপটা একটু নামাবো, লুকিং সো লাভলি। আর আজকেই আমি দেখলাম এই যে ফুলগুলো হয়ে গেছে, আমি নোটিশও করিনি। সো এইরকম ফুল হয়েছে, কালার গুলো জাস্ট অসাম। হ্যাঁ, চপস্টিকের কালেকশন। এত চপস্টিক কিতনা খাতা है रे? চাউমিন से कितना खाता है तुम? ডিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের এলাকায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আফটারনুন কফি। আমাদের হুইক্স মেশিন খারাপ হয়ে গেছে, আমাদের কফি ক্রিম রেডি হয়ে গেছে, মিল্ক। আর এখানে হবে এখন কফি, ক্যাফে লাতে। বাচ্চারা কিন্তু কফি খায় না, তোকে একটু দিলাম। হ্যাঁ, একটু মাম্মার কফিটা একটু স্পেশাল ডিজাইন করে দিই নাকি? দেখ হলো না, বাট কফিটা কিছুটা এইরকম হয়েছে। কফিটা ভালোই হয়েছে। আর শীতকালে কফি একটু মন চায়। আর আজকে ঠান্ডাটাও আছে, একটু মেঘলা মেঘলা, সারাদিন ভালোই ঠান্ডা আছে। আরে তুই তো, বাচ্চারা কিন্তু কফি খায় না। হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি লাস্ট টাইম আমি তোকে দিলাম। চাটা ঠিক আছে ওয়ান টাইম, বাট নট কফি। Cheers to our evening coffee, yes, cafe latte. মিষ্টিটা একদম পারফেক্ট আছে তো? একদম পারফেক্ট, কড়াটাও একদম পারফেক্ট।
সো জনগণের চাপে এখন আমাকে উনো খেলতে হচ্ছে। এই যে আমাদের উনো গেম চলছে এখানে। তো হ্যাঁ ঠিক আছে, চলো তোমাকে হারাবো খুব। ও বারবার উনো খেলতেই হবে করে আমরা এখন উনো সো এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে উনোতে। ইয়েস আই এম গোনা উইন। যদিও হারানো যাবে না, হারলেই ও এখনই কেঁদে দেবে। তো কি সো এই শাড়িটা আমি অর্ডার করেছি। কি শাড়ি এটা? এটা হচ্ছে পিওর সিল্ক। তো খুব সুন্দর কালারটা আমার লেগেছিল, তো খুলে দেখাও। কিন্তু দেখতে বেশ সুন্দর, যেরকম দেখেছিলাম সেই রকমই। কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে কালারটা বলো। পুরোটাই কিন্তু এরকম ব্লক প্রিন্টের করা, পিওর সিল্কের ব্লক প্রিন্ট এটা অ্যাকচুয়ালি। আর এই দেখো, এটা হচ্ছে আঁচল। দিস ইজ দা আঁচল। এটার ব্লাউজ পিস বেশ সুন্দর প্রিন্টেড আছে। এই ব্লাউজ পিসটা কিন্তু তৈরি করালে শাড়িটার সঙ্গে দারুণ লাগবে দেখতে, সুন্দর বেশ শাড়িটা। এটা আঁচলটা। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। সো ঘড়িতে 10:30 প্রায় বেজে গেছে, আর ডিনার করব এবারে আমরা। সো ডিনারে আজকে আমাদের দুপুরবেলা তো চাইনিজ খেয়েছি, সবাই দেখেছো, কারণ টাইম ছিল না রান্না করার। তো এখন আমরা খাচ্ছি ভাত, আর সাথে আছে দেখাই, দাঁড়াও আমি দেখিয়ে দাও কি কি আছে। এটা কি? ঢেঁড়স আলু পোস্ত আছে, আর ডাল আছে, আর ডিম পটল আলু দিয়ে ঝোল আছে। সো এটা হচ্ছে আমাদের ডিনার। আর ভাত আছে আজকে রাত্রিবেলা, কারণ দিনের বেলা ভাত খাওয়া হয়নি আজকে। তো এটাই ডিনার করব, কারণ কাল স্কুল আছে, অফিস আছে, তাড়াতাড়ি শুতেও হবে। ডিনার আমাদের এরপর ডিনার হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ খাওয়া দাওয়া করে এরপরে আমরা ঘুমোবো। আর কাল সকালে মর্নিং ওর স্কুল আছে, কাল ফ্রেশ মানডে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। সো বাই ফর নাও, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সি ইউ, বাই গাইজ, বাই।